কিয়ামতের দিন মাথার দেখলা এক হাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপে যে মানুষে নাক দিয়ে কিনুকুর মাথার করে করে পড়বে, এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা মায়েরা বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্য দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপকে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদুকে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এই যুবকেরা তরুণেরা বাপেরা কেন কিয়ামতের দিন এত কঠিন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমন স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কঠিন দিন এমন কেন হবে? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা লোহা আগুনে দিলে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথার একদিন দেখলে তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। এ যুবকরা আল্লাহকে ভয় করো। এ যুবক দিনের যদি ক্ষতি করতে না পারো দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করে নিব। আল্লাহ দুহাইতে বলে যাচ্ছি আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়। এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায় কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটা, কিয়ামতের কঠিন দিনে যাবে আল্লাহ পাক আমাকে আশা দিয়ে দেয়। এই জন্য বলছি কিয়ামতের কঠিন দিনে যাবে রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে যাবে দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুখে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা তরুণেরা ওই কিয়ামতের দিনেতে এমন মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? দূরের কাছে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না, অন্যায় চাইলে সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে আমার পাক কালামুল্লাহ রে কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে ও রব্বি আল্লাহ দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমি আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে
দেখতে চায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাআতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এই যুবকেরা তুমিরা বাপেরা দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় পাগড়ি রয়েছে, দুজনেই মুসলমান, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনেই রোজা রেখেছে, দুজনেই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনে আজকে মৌলানা আছে, দুজনে আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্য ইতিহাসটাই তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর মন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে এ আবু বকর সিদ্দিক এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খয়রাত আছে আমারও আছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সবকিছুর উপরে আল্লাহ নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ওর হৃদয়ে কিন্তু আল্লাহ নবীর উপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাই? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো আজকে এরকম মুসলমান আছে না? না। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি গাজি আছে না? না। কাঁচা কাঁচা গালি দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা বাবা গালি। কি করেছি রে? না তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে হারাম করে যখন কোরআন শেষে বলেছিল তুই মমতার বিরুদ্ধে বলেছিস, বলছে না। শুনছেন তো? ওই মুফতি, এই বক্তা, ওই আলেম ওই মুনাফিক মুসলমানকে জিজ্ঞেস করে তুই আব্বাস সিদ্দিকী গালি দিচ্ছিস কেন? বলছে না আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না? শোনেন। আসেন আলোচনার দিকে যাওয়া যাক। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ কোন কষ্ট করেছে। কোরআন তো কোনো কিতাব নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ উম্মতে মুহাম্মাদি আল্লাহকে ভয় করো। এখনই নিঃশ্বাস ঘুরিয়ে গেলে কাল সকালে তোমার জানাজা হয়ে যাবে, কালকে মারা গেলে সকালে সন্ধ্যা বিকালে জানাজা হয়ে যাবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কখন কে চলে যাবে। মন দিয়ে শুনে যাও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। নাই মা কাল খেলো, বাপ কাল খেলো, কত জুলুম অত্যাচার আমার উপরে আজও হচ্ছে, কিভাবে আমাকে টর্চার করছে। তোমাদের কাছে তো আমি খুলি না, তোমাদের কাছে আমি শোনাতেও চাই না, কেননা আমার সমস্ত
সমাধান যিনি করতে পারে সেই আল্লাহর কাছে আমি বলি তিনি আমার জন্য যথেষ্ট ছিলেন, আছে, থাকবে। তোমাদেরকে বলি আমাদের কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই দেখেছি কেন আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ দ্রোহীদের সাথে চলে যাওয়া না, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশমনদের সাথে চলে যাওয়া না। মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আল্লাহর বাণীতে মানুষের কাছে পৌঁছেছে, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহর উপরে মক্কা জালিমরা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে, এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবী নূর নবীকে জানে মেরে দিবার প্ল্যান হয়েছে, নবী আমার পাহাড়ে চলে গেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। মক্কার তারাই জালিম শাসকরা তারা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার বড় কষ্ট করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে লেগেছে। এ নবীর উম্মত রে, যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে, সেই নবীর জন্য কে একটু দয়া মায়া না, সেই নবীর কষ্টের ইসলামকে, সেই নবীর কোরআনের এনে দেওয়া যে বাণী, ওই বাণীকে আজকে যারা ধিক্কার করে, ওই বাণীর বিরোধী যারা করে, তাদের উপরে নফরত করা কি তোমার আমার দরকার কি নাই? এই যুবকেরা তরুণেরা মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী কোরআনের বাণী নিয়ে তাইফের মানুষের কাছে চলে গেছে, তাইফের মানুষেরা বড় বড় পাথর নিয়ে, বড় বড় ইট নিয়ে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। আল্লাহ নবীর শরীরে রক্ত এত পড়েছে জুব্বা মোবারককে গড়িয়ে গড়িয়ে নবী পাকের জুতা মোবারকে রক্ত ভিজে গেছে। এ যুবকরে, তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে তুমি তো ইমানদার হতে পারবে না, কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, জমি জায়গা ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে চেনা বেশি ভালোবাসবে, তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকদের বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ ওই তাইফের জমিনে আল্লাহর বাণী কোরআনের প্রচারের জন্য গিয়ে নবী আমার অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে এই যুবকেরা তরুণেরা সেই কোরআনকে নিয়ে যুগে 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 একজন অত্যাচারী শাসকেরা ক্ষমতা জোর দেখিয়ে আমার কোরআনকে মিটাতে চেয়েছে, আমার কোরআনকে পুরাতে চেয়েছে, আমার কোরআনকে ব্যান করতে চেয়েছে, আমার কোরআনের উপরে আঘাত দিয়েছে। কোরআনের উপরে রাখার কারণ আছে, কোরআন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন গরিবদের পক্ষে থাকা শিক্ষা দিয়েছে, কোরআন ইনসাফের কথা বলেছে, কোরআন ইনসানিয়াতের কথা বলেছে, কোরআন মানবতার কথা বলেছে, কোরআন ভাতৃত্বের কথা বলেছে, কোরআন প্রেমের কথা বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, কোরআন মা বাপকে সম্মান দিতে বলেছে, কোরআন নিশামুক্ত সমাজ করতে বলেছে, কোরআন নিজের মাতৃভূমিকে মহব্বত ভালোবাসা শিক্ষা দিয়েছে। এই সমাজে যারা চরিত্রহীন আছে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা মানুষকে লোটে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা অন্যায় সন্ত্রাসী করে তারা কোরআনের বিরুদ্ধে। কেন? কোরআন তাদের জুলুমের সাম্রাজ্যকে মিটাবার জন্য কোরআনের মান্যওয়ালা দিওয়াকে কোরআন সর্বসময় চিৎকার করে বলে জীবন দিতে হয় দিয়ে দাও, জুলুমকে মিটিয়ে দাও। আরে জোরে বলুন সুবহান।
করে তার বিরোধী করলে আপনার অসুবিধা হওয়া উচিত। আর যদি অসুবিধা হয় তাহলে জানতে হবে। বলুন বলুন। আচ্ছা, এই অসগুলো যদি না করতাম আমার দাওয়াত হতো না? কিন্তু আমি আমার কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে বলবো না? আজকে আপনি বলছেন আমি অমুককে ভালোবাসি, তাকে আপনি চোর বললে আমার গায়ে লাগে। আমি অমুককে ভালোবাসি, তাকে যদি আপনি অন্যায় করছেন বলে আমার গায়ে লাগে, তাহলে সে যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবে আমি তো কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে না? আর যার গায়ে লাগে মনে হয় সে কোরআনকে ভালোবাসে, আর যে কোরআনকে ভালোবাসে না মনে হয় সে ইমানদার। তাহলে মুফতিতে দেখুনি, মাওলানা দেখুনি, হুজুর দেখুনি, কোন কাতারে আছে আগে দেখো। শুনছে? আলু, পটল, শাক সবজি এখন ভালো না খারাপ, কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করা। এগুলো কি আর নেবেন, আপনি খাবেন? রুচি বলছে খাবো না, কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। বাপেরা, নওজওয়ানেরা, একবার বলি মন দিয়ে শোনে, এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন মাথায় দেখলা একাত্তরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের বারুদটা পাল্লা বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপে যে মানুষে না দেখলে পুরো মাথার পরে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্য দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপকে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদুকে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমন স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিন এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরো লাল হয়ে যাবে। এ যুবকরা, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো, দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করে নিব। আল্লাহ দুহাইতে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়। এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায়, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে, না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটা, কিয়ামতের এই কঠিন দিনে যাবো, আল্লাহ পাক আমাকে আশ্রয় দিয়ে দেয়। এই জন্য বলছি, কিয়ামতের কঠিন দিনে যাবো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে যাবো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও।
আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুখে দেবে। আরো জোরে বলুন সুবহান। ওই কিয়ামতের দিনেতে এমন মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়, এই কঠিন দিনে কি হবে দশা। সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যা, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই কিয়ামতের কঠিন দিনে কোরআনের সমাজ রসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেউজুদি হতে 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 আজ আমার বাংলায় এসে উজ্জীবিত হচ্ছে। বলেছে না বলেনি কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না। তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকে শেষ করবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আছে, পিঁপড়ে থাকলে টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো? তারপর আস্তে আস্তে কি আসবে? আপনি নিজে নিজে বুঝবেন কি করে আপনার মধ্যে ঈমান আছে না নাই? বলবো এটা জানা দরকার আছে না না? হ্যাঁ, আল্লাহ নবী বললেন যখন কোন মানুষ অন্যায় করবে, যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তুমি এটা অন্যায় করছো, আর সে যদি তখন অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই এটা ভুল, তার মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আর শোনার পরে সে যদি বলে কথা আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই, শুনলেন? নিজে নিজে অনুতপ্ত করুন। যে আমি বললাম ভাই তোমরা এই যে প্যান্ট শার্ট করছো, দাড়ি চাচ্ছো, নামাজ কাজা করছো, এটা অন্যায়। তুমি যদি নিজে নিজে অনুতপ্ত হও যে সত্যি আমরা ভুল করছি, অন্যায় যদি মনে করে হ্যাঁ অন্যায়, তার মানে তোমার মধ্যে ঈমান আছে, কিন্তু গুনাহ করে ফেলেছো। আর যদি বলে তো সব বাধ্যতা থাকানো হবে একটু, তার মানে ঈমান। আল্লাহ নবী বলছে যার মধ্যে তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে। আর যার মধ্যে তিনটের মধ্যে কোনোটা নাই তার মধ্যে ঈমান। এটা বলবেন না আওয়াজ? কি লক্ষণ, কি বৈশিষ্ট্য, কি নমুনা শুনবেন না? নাম্বার ওয়ান, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যখন অন্যায় দেখবে হাত দিয়ে রুখবে। যদি এই নমুনা থাকে
তার ঈমান আছে এবং সবথেকে টপ প্রথম স্তরে ঈমান। শুনছেন, যদি উম্মত হাত দিয়ে প্রতিবাদ করে রুখতে না পারে, কমসে কম অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, ভুল করছো, বলা বন্ধ করো। মসজিদে সম্প্রদায় অনুষ্ঠান কথা হয়, এই যে বলছি না, এটা দ্বিতীয় স্তর, ঈমান আছে। এবং শেষ স্তর হলো, যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, তারও ঈমান আছে। কিন্তু রাসূল বলছে সব থেকে দুর্বল ঈমান। আর তা না করে যদি অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয়, তার ঈমান থাকবে না। মুনাফিককে আল্লাহর নবী বলছে যে আমার আহাদের সমালোচনা করে তারা হলো মুনাফিক। আর যারা আমার পরিবার আহালদেরকে ভালোবাসে তারা কখনো মুনাফিক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো গুনাহগার হতে পারে কিন্তু মুনাফিক না। গুনাহগারদের মাপ আছে, মুনাফিকের মাপ না। মুনাফিক প্রকাশ্যে ইসলামের দুশমনদের থেকেও খারাপ। আর মনে রাখবেন, ইসলামের দুশমনেরা কখনো আমাদের মোকাবেলায় ডাইরেক্ট সামনাসামনি পারেনি, কিন্তু এরা প্রথমে মুনাফিক আমাদের কাছে পাঠায়। মুনাফিকরা আমাদেরকে দুর্বল করে, ইমানি দিক দিয়ে দুর্বল। ভালোবাসার নামে ডেকে নিয়ে গিয়ে হারাম খাদ্য খাওয়ানো, মদ বিক্রি করার টাকা, গেঁজা বিক্রি করার টাকা, সুদের টাকা, চুরি করার টাকা, এতিমের টাকা, বিধবার টাকা ছেড়ে দিয়ে আমাদেরকে খাইয়ে খাইয়ে প্রথম ভেতরটাকে অন্ধকার করে, তারপরে প্রকাশ্য দুশমন সামনে আসে। তখন আমাদের ভেতর অন্ধকার। যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ার তখন শেষ। এই পাওয়ারটার নাম কি বলুন? সবাই বলছেন না, ঈমান। দাড়ি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। টুপি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজগুলো বোঝেন। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ যাকাত আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান যার আছে সে যদি নামাজ রোজা দাড়ি টুপি রাখে, সে এক ক্যাটাগরির মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ভুল ভ্রান্তি করেছে, সে গুনাহগার কিন্তু মুসলমান ঈমানদার। আর ঈমান নেই, এই দাড়ি এই পাগড়ি মুক্তি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মওলা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হলো মুনাফিক। কে মুনাফিক? এই মুনাফিক যদি চিনতে না পারে, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের বড় ক্ষতি হবে। আমি এই দিকে যাবার আগে একটা ছোট্ট ইতিহাস আপনাদের শোনাই। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ছিলেন এবং বিশাল বড় মুজাহিদে ইসলাম ছিলেন। তিনি যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন, মসজিদে আকসাকে জালিমরা দখল করেছে। আপনারা তো ইতিহাস জানেন না, সমস্যা এটা। সেলিবিয়া সম্প্রদায় একটা গোত্র আছে, সেলিবিয়া একটা সম্প্রদায় আছে, তাদের হাতে বিশাল রাজ পাওয়ার ছিল। তখন পৃথিবীর দাদা তারা রাজ ক্ষমতা করে মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 12,000 সৈন্য নিয়ে, সংখ্যাগুলো মনে রাখবেন, 12,000 সৈন্য মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য প্যালেস্টাইনের দিকে যাচ্ছে। জেরুজালেম, প্যালেস্টাইন যাচ্ছে। ওই সময় কিছুটা দূরে, মসজিদে আকসা থেকে কিছুটা দূরে, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাঁবু করলেন, সৈন্যদের নিয়ে থাকলেন। রাত্রি একজন গুপ্তচর পাঠালেন, যাও তো গিয়ে একটু দেখে আসো মসজিদে আকসা চতুর্দিকে পরিস্থিতিটা কি।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला बारे बारे भाबी एका বসে নিরালাই রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি ভুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার আব্বা জানেরা যে কথা বলছিলাম হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি একটা গোপনে লোক পাঠালেন যাও খোঁজ নাও ওই গুপ্তচর এসে খবর দিচ্ছে হুজুর 4 লক্ষ সৈন্য তরবারকে হাতে নিয়ে মসজিদে আকসাকে পুরো ঘিরে রেখেছে যাতে করে আমরা না দখল করতে পারি কত 4 লক্ষ সালাউদ্দিন আইয়ুবী সৈন্য কত 12,000 হযরত সালাউদ্দিন আইয়ুবী শুনলেন তাহাজ্জুদ নামাজ পড়লেন একটু বিশ্রাম নিলেন ফজরের ওয়াক্ত উঠলো নামাজ পড়লো হুজুর নামাজ পড়ে গিয়ে সৈন্যদেরকে ডাকলেন আসো 12,000 সৈন্য কাতারদের দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী বক্তব্য দিতে লাগলেন আল্লাহর প্রশংসা নবীর দরুদ পড়ে বলতে লাগলেন হে আমার কওম মওত সবার একদিন না একদিন হবে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করতে বলেছে আল্লাহর ঘর মসজিদকে সেলিবিয়ারা দখল করেছে খবর পেলাম 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদকে তারা ঘিরে রেখেছে বন্দী করে রেখেছে আমাদের সংখ্যা মাত্র 12,000 এই বিশাল ভয়ানক সৈন্যের মোকাবেলায় 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষর মোকাবেলা করা আমি সালাউদ্দিন আইয়ুবী তোমাদেরকে জোর করব না যার ইচ্ছা যাবে আমার সাথে যেতে পারো যার ইচ্ছা যাবে ঘরে যেতে পারো তবে আমি সালাউদ্দিন আল্লাহর ঘর বেউজুতি হবে আল্লাহর ঘর পরাধীন হয়ে থাকবে আর আমি আরামে ঘুমাবো আরামে থাকবো এটা কখনো কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না আল্লাহ রাসূলের কাছে তাই আমি যাব 12,000 সৈন্য আওয়াজ দিয়ে বলেছিল এই সালাউদ্দিন আইয়ুবী 4 লক্ষ কেন 40 লক্ষ যদি থাকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না আমরা সালাউদ্দিনের সৈন্য আমরাও আপনাকে ছেড়ে যাব না আপনার সাথে আমরাও আল্লাহর ঘরকে উদ্ধার করব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ